ব্লুবেরি আর ডার্ক চকলেট দেওয়া, এটা 200 টাকা পিস। 200 টাকা। আর কি আছে? আর বাকি সবই 150 টাকা পিস। স্ট্রবেরি আছে, জি, তারপরে ও চকলেট ফাজ আছে, চকলেট সল্টেড ক্যারামেল আছে। কোন কেকটা সবথেকে আপনার পছন্দের কেক, আপনি নিজেও খান? আমি বেশি খাই হচ্ছে এই ব্লুবেরিটা, সবচেয়ে বেশি খাই। ব্লুবেরিটা? হ্যাঁ। এটার ভিতরে কি এমন জিনিস আছে যে? এটা আমার পার্সোনালি ব্লুবেরি খুব পছন্দ, সো ব্লুবেরি ফিলিং এর সাথে ক্রিম চিজ আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি এটা পছন্দ করি। এখন একজন যদি বলে যে কেকের টাকা আমি দিব, আপনি খাবেন? অবশ্যই, আমি একটু আগে একটা খেয়ে দেখালাম, আমি দরকার হলে আবার খেয়ে দেখাবো, কোনো সমস্যা নেই। কতগুলো কেক নিয়ে আসছেন আজকে? আমি আজকে 8টা কেক নিয়ে আসছি। আচ্ছা, প্রতিদিনই আসেন এখানে? আজকে সেকেন্ড দিন আমার। ও আচ্ছা, সেকেন্ড দিন। এর আগে কোথাও বসছেন নাকি? না, না। শুরু করেছেন আর কি? আপু এটা স্ট্রবেরি সাথে ক্রিম চিজ, আর এটা কি চকলেট? চকলেট। কয়টা ভেরিয়েন্টের কেক নিয়ে প্রতিদিন? আমি 5 টাইপের। 5টা। এটা ব্লুবেরি আর এটা চকলেট চিজ কেক। পিস কত করে আপনার এগুলা? এই কেক ওগুলো 150 করে। 150 টাকা করে। এখনো নেই আপু। পেজ কি করার পরিকল্পনা আছে আপনার? হ্যাঁ, দেখি আজকের মধ্যে ইনশাআল্লাহ কিছু। আজকের মধ্যে করে ফেলবেন? এমনি অনলাইনে মানে না, অর্ডার দেওয়া? অনলাইনে কোনো পেজ নেই তো। পেজ আচ্ছা, আচ্ছা। থাকলে আর কি। আমি দেখি নাই। আপুরা সব 150 টাকা শুরু করেছেন। কতটা কি আসছে গতকাল আর এখনো বিজনেস মানে পেজ খুলে দিয়েছে। চকলেট ক্যারামেল ভালো। পার্সেল। কেকগুলো কি সব আপনি নিজে বানান? জি, আমি মোবাইলটা একটু পিছনে রাখেন। চকলেট সল্টেড ক্যারামেল দেবো নাকি চকলেট ফাজ? না, 150 টাকা। আর আমি ভিতরে ফ্রি আছি, আমি চাকরি করতাম আগে, ঢাকার বাইরে ছিল। ঢাকায় আসার পর আমাদের একটু ফ্রি আছি। আমার ওয়াইফ ভালো কেক বানাতে, আমার অনেক জনই বানায়। আমি ভাবলাম যে বসে না কেক বানানোর পরিকল্পনা কোথায় থেকে আসলো? এই ভাইরাল কেক দেখে নাকি এমনি? বানাই আমি আগে থেকেই, কিন্তু এখানে আসার পরিকল্পনা ভাইরাল কেক দেখেই মূলত ইন্সপাইরেশন হয়েছে। ইন্সপায়ার হয়ে এখানে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি গুলশানে ওইদিকে অনেক জানি। সামনে কি কোনো শপ দেওয়ার পরিকল্পনা আছে এই গাড়িতে? আমার আছে অবশ্যই ইনশাআল্লাহ। এখন তো গাড়িতে বিক্রি করতেছে। হ্যাঁ, যদি দেখে কাস্টমাররা পছন্দ করে, টেস্ট ভালো লাগে ওনাদের, অবশ্যই তখন বড় পরিসরে। ওকে, থ্যাংক ইউ। আমি ভাবলাম যে আমার যেহেতু কাজে একটু ফ্রি আছে, আমি গতকাল এটাই করলাম। আলহামদুলিল্লাহ গতকাল আমার ওয়াইফ 6টা কেক নিয়ে এসেছিল, 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে গিয়েছে এবং যারা খেয়েছে তারা খুবই পছন্দ করেছে। এই জন্য আর কি আশা আর কি। এটা 200 টাকা এটা চিজ কেক। প্রথমে কি আপনার ভেবেছিলেন যে এরকম সারা পাবেন, যেহেতু আশেপাশে এত ভাইরাল সবগুলো আছে? না, আমার ওয়াইফের টেস্ট বাট আর কি আমার এই ওর রান্নার প্রতি আমার খুবই কনফিডেন্ট আছে যে ও খুবই মজা করে রান্না করতে পারে এবং ওর কেক ডেজার্ট আইটেমের প্রতি তার দক্ষতা অনেক। সে অনলাইন তারপর বাইরে থেকে কোর্সও করেছে, তো ওর প্রতি আমার ভরসা আছে। আমি জানি ওরটা খেলে মানুষ পছন্দ করবে, এটা আমার আমার বিষয়। গাড়িটাকে আসলে চুজ করা কেন? তাহলে তো টেবিল দিয়েও বসতে পারতেন, কিন্তু গাড়িটাকে চুজ করা কেন? আমি এখনো যে গাড়ি নিয়ে কন্টিনিউ করব তা না, আমি দেখা গেল ব্যস্ত হয়ে গেলে হয়তো পারে একটা টেবিল নিয়ে বসতে হবে আমার। আমি ফার্স্টে আসলাম যে আমি আসলে নিজে শিওর ছিলাম না এখানে আদৌ চলবে কিনা। ভাবলাম একটা সেট আপ নিয়ে বসার আগে আমি গাড়ি নিয়ে আগে ট্রাই করে দেখি, যদি দেখি আলহামদুলিল্লাহ চলে আল্লাহর রহমতে, তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো অন্য সেট আপের ব্যবস্থা করব। কারণ গাড়ি হয়তো প্রতিদিন ফ্রি থাকবে না, বাসায় মানুষ আছে ওরাও নিয়ে যায়। এখন আপাতত ফ্রি আছে দেখে আমি নিয়ে আসতে পারছি আর কি। ক্রেতাদের আসলে কেমন ফিডব্যাক পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা যারা খাচ্ছে তাদের থেকে জিজ্ঞেস করতে পারবেন, তারা সবাই খুব পছন্দ করছে আর কি। আচ্ছা, এখন ক্রেতাদের যে ফিডব্যাক সেটা নিয়ে এখন ভবিষ্যৎ পরিকল্পনাকে কিছু করেছেন? এখনও ওইভাবে চিন্তা ভাবনা করিনি। যদি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যদি ভালো হয় তাহলে অবশ্যই বড় পরিসরে করার ইচ্ছা থাকবে আমাদের। আসলে ফ্যামিলি মেম্বাররা কি কিছু বলছে? না, আমার ফ্যামিলি মেম্বাররা খুবই সাপোর্টিভ। ইভেন আমার মা আর কি, ওর শাশুড়ি, আমার বাবা, আমার বোনরা সবাই ওকে হেল্প করে আর কি এই সব ব্যাপারে। তাদের কোনো মানা নেই বা কোনো নেগেটিভ
ইয়া নেই এটার ব্যাপারে। আচ্ছা কেকের চাহিদা যদি বেড়ে যায় বেশি বানানোর মতো সক্ষমতা আছে কি? যদি বাড়ে তাহলে আমি ওভেন বাড়াবো, ওভেন কিনবো, প্রবলেম নেই। আমি যদি এখান থেকে সেল হয় ওই টাকা দিয়ে আমি এক্সটেন্ড করবো, লোক নিয়ে ইয়া করবো। ওর আপাতত এখনও তো আমার ওইরকম 6-7টা 8টা কেক তো বানানো কোনো ব্যাপার না, সময় বেশিক্ষণ লাগে না। যদি দেখা যায় আমার 20টা-25টা কেক লাগতেছে তখন আমার আর কি সেট আপ বাড়াতে হবে, মানুষ হয়তো হেল্পিং হ্যান্ড নিব, কিন্তু ওর রেসিপি ওরই থাকবে, ওই মূলত কাজটা করবে। কারণ আমি ওর যে রেসিপির উপরেই আমার ভরসা, ওটাই রাখতে হবে। অথবা সোশ্যাল মিডিয়ার যে কন্ট্রোভার্সিটা চলেছে যে 40টা-50টা যে বানানো সম্ভব, কেউ বলছে সম্ভব, কেউ বলছে সম্ভব, এটা নিয়ে আসলে আপনার ব্যক্তিগত অপিনিয়নটা কি? মানুষের ব্যাপারে আসলে মানে গিবত আমি করতে চাই না। উনিও আলহামদুলিল্লাহ খুব ভালো করছে, আমি ওনার জন্য দোয়া করি এবং ওরা আরও ভালো করেন। ওনাকে থেকে ইন্সপায়ার হয়ে আমি আজকে এখানে এসেছি, দেখে যে না ওনার থেকে হয়তো অনেকে এসে ওইখান থেকে এখানে আর কি আসছে। তো আমি ওনাকে নিয়ে গিয়ে বলবো না, হইতে পারে ওনার লোক আছে, লোক থাকলে কেন সম্ভব না? হয়তো আগে হয়তো 2 টাকা ওভেন ছিল, এখন হয়তো 5টা ওভেন কিনতেই পারে, সেল হচ্ছে, কোনো ব্যাপার না। আর লোক নিয়ে যদি সে বেশি আর কি সাপ্লাই দিতে পারে, প্রবলেম নেই। এবং সে আর কি তার ব্যাপারে এটা কি মিথ্যা না সত্যি আসলে আমি না জেনে মানুষের নামে বলাটা আমার পক্ষে, আমি এটার পক্ষপাতী না। আচ্ছা, ধন্যবাদ।